প্রিয় পরীক্ষার্থীরা, আজকে যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় তোমরা পাস করলে বা পাস করতে পারোনি তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে। যারা তোমরা পাস করেছো অথচ তোমাদের রেজাল্টটা আশানুরূপ হয়নি বা ফলাফলটা আশানুরূপ হয়নি, তোমরা হয়তো ভাবছো হয়তো কোনো সাবজেক্টে তোমরা বেশিও পেতে পারতে। আবার যারা ফেল করে গেছো কয়েক নাম্বারের জন্য, তাদের জন্যও বলছি, তোমরা যদি ভেবে থাকো যে পিপিআর অথবা রিভিউ করবে তোমরা, অথবা পিপিএস করবে বা স্কুটনি করবে, যারা ভালো ফল করোনি, আশানুরূপ ফল করনি, তারাও ভাবছো পিপিআর করবে বা পিপিএস করবে, স্কুটনি করবে অথবা রিভিউ করবে, তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের কাছে অনুরোধ, যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীকালে এই সম্পর্কিত ভিডিও যখনই পোস্ট করা হবে গ্রুপে এই চ্যানেলে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। যারা ফেসবুক পেজে দেখছো তোমরা অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং ফিউচারে তোমাদের যখনই এরকম ধরনের ভিডিও পোস্ট হবে তোমরা সেই ভিডিওটি সর্বপ্রথম পেয়ে যাবে। তো আজকে আমরা দেখব তোমরা যে পিপিআর করবে তার প্রসিডিউরটা কি এবং কবে থেকে পিপিআর শুরু হচ্ছে বা পিপিএস শুরু হচ্ছে তার বিস্তারিত আলোচনা আজকে তোমাদের এই ভিডিওতে করা হবে। আমি একটা নোটিফিকেশান থেকে জাস্ট কয়েকটা আমি বাছাই করে নিয়েছি কি কি করতে হবে পিপিআর পিপিএসে এবং কত টাকা ফিস কাটাতে হবে। এখানে লেখা আছে, বিজ্ঞপ্তি অনুসারে তাৎক্ষণিক বা তৎকাল যাচাই বাছাই এবং পুনর্বিবেচনার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীরা 8ই মে মধ্যরাত থেকে এবং 11ই মে রাত 12টা পর্যন্ত এর মধ্যে আবেদন করতে পারবেন। তার মানে আজকে যেহেতু রেজাল্টটা পাবলিশ হলো, আজকে হচ্ছে 7ই মে, আজকে রাত 12টার পর থেকে 8ই মে পড়ে যাচ্ছে, কিন্তু ওই জন্য মধ্যরাত বলেছে। আজকে রাত 12টার পর থেকে সেই ওয়েবসাইটটি লাইভ হয়ে যাবে। সেই লাইভ হয়ে যাওয়ার ওয়েবসাইটের মধ্যে তুমি রাত 12টার পর থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং চলবে সেটা 11 তারিখ রাত 12টা অবধি চলবে। এটা হচ্ছে নিয়মিত বা নর্মালভাবে যারা রিভিউ বা স্কুটনি করতে চাইছো। এই কথাটা কেন বললাম নিয়মিত বা নর্মাল? স্কুটনি বা রিভিউ দু ধরনের হয়, একটা তৎকাল হয়, একটা নর্মাল ওয়েতে হয়। তৎকাল ওয়েতে খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রসেসটা এবং ফিসটাও বেশি কাটাতে হয়। আর নিয়মিত বা স্বাভাবিক বলতে এটা তোমার একটু সময় সাপেক্ষ ব্যাপার, ম্যাক্সিমাম 1 মাসও লাগতে পারে। আর তৎকালের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যায়। নর্মালের ক্ষেত্রে একটু ফিসটা অনেকটাই কম, আর তৎকালের ক্ষেত্রে ফিসটা একটু বেশি। এবার দেখো কি বলেছে, এই বছর পুরো প্রক্রিয়াটি অনলাইনে পরিচালিত হবে। শুধু এবছর বলে নয়, বিগত 2-3 বছর ধরেই এটা অনলাইনেই চলছে। নিয়মিত আবেদন প্রক্রিয়ার অধীনে যাচাই বাছাইয়ের জন্য প্রতি বিষয়ের জন্য ফি কাঠামো নির্ধারণ করা হয়েছে 150 টাকা এবং পর্যালোচনার জন্য প্রতি বিষয়ের জন্য 200 টাকা করা হয়েছে। অর্থাৎ যারা স্কুটনি করবে, স্কুটনি বলতে বোঝায় হচ্ছে তোমার যে রেজাল্ট দেখেছে এবং দেখে নাম্বারটা দিয়েছে, সেই নাম্বারের টোটাল কাউন্টিংটা যদি ভুল হয়ে থাকে সেটাই রিকাউন্টিং হবে, নতুন করে আবার গোনা হবে, গুনে যদি ভুল হয়ে থাকে সেটা যাচাই করা হবে। তার জন্য লাগবে 150 টাকা। আর পর্যালোচনা অর্থাৎ রিভিউ, সেই খাতাতে তো আবার দেখা হবে, অন্য একজন শিক্ষক খাতাটা দেখবে, খাতাটা বের করে, এবং যদি তার সন্তুষ্ট মনে হয় এবং নাম্বার বাড়ানোর মতো এরকম মনে হয় যে নাম্বার বাড়ানোটা উচিত, তার জন্য তোমার লাগবে 200 টাকা। যদি তার মনে হয় নাম্বার বাড়বে সে নাম্বারটা বাড়িয়ে দেবে, নাম্বার খুব একটা কমায় না, তার জন্য এটা হচ্ছে পর্যালোচনা অর্থাৎ রিভিউ, তার জন্য লাগবে 200 টাকা। এটা নর্মাল ওয়েতে, তৎকাল নয়। কিন্তু উল্লেখযোগ্য হবে, যদিও সমস্ত বিষয়ের জন্য যাচাই বাছাইয়ের অনুরোধ করা যেতে পারে, পর্যালোচনা সর্বাধিক 2টো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ তুমি স্কুটনি সবগুলো বিষয় করতে পারো, কিন্তু রিভিউ অনলি 2টো বিষয়ের উপরই করতে পারবে। স্কুটনি বলতে যেটা কাউন্টিং প্রসেস তুমি দুটো নয়, সবগুলো বিষয়ের উপরই করতে পারবে, কিন্তু রিভিউটা, পর্যালোচনাটা অর্থাৎ খাতা বের করে আবার দেখানো, অন্য টিচারকে দিয়ে, নতুন কোনো শিক্ষককে যাচাই করানো, সেটা কিন্তু 2টো বিষয়ের উপরই করতে পারবে। এবার কি বলেছে, তাৎক্ষণিক যাচাই বাছাই এবং পর্যালোচনার জন্য আবেদন ফি প্রতি বিষয়ের জন্য যথাক্রমে 600 টাকা। অর্থাৎ তাৎক্ষণিক বলতে তৎকাল, যেটা বলছি আমি, তৎকালের জন্য স্কুটনি ফি হচ্ছে 600 টাকা এবং তোমার পর্যালোচনা অর্থাৎ রিভিউর ফি হচ্ছে 800 টাকা। কাউন্সিল আরও স্পষ্ট করেছে যে এই বছর পিপিএস বা পিপিআর এর জন্য আবেদনকারী প্রার্থীরা
তথা অধিকার আরটিআই আইনের মাধ্যমে পরবর্তীতে তাদের উত্তরপত্র চ্যালেঞ্জ করতে পারবে না। অর্থাৎ এখানে বলে দিয়েছে স্পষ্ট, তোমরা যদি এই রিভিউ একবার অ্যাপ্লিকেশন করে দাও সেক্ষেত্রে কিন্তু আরটিআই অর্থাৎ খাতাটা তোমরা দেখে নাও, সেক্ষেত্রে কিন্তু আরটিআই এর তোমরা চ্যালেঞ্জ করতে পারবে না, চ্যালেঞ্জ করার মতো অপশন তোমাদের কাছে থাকবে না। ফলাফল পরবর্তী পর্যালোচনা প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু এইগুলো করতে হবে। এবার চলে আসছি ওয়েবসাইটটার ব্যাপারে। এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট wbchapp.wb.gov.in/portal/dashboard_student। আমি অবশ্য এই লিঙ্কটি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ঢুকে যেতে পারবে। এবার এখানে তোমরা কি করবে আমি জাস্ট একটা নমুনা তোমাদেরকে দিয়ে রাখছি, তবে আমার কাছে কোনো ডেটা না থাকার কারণে আমি তোমাদের কোনোভাবে ফিল আপ করে দেখাতে পারছি না। আমি বলে দিচ্ছি কি করতে হবে, আমি বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো সার্চ বাইতে কি আছে দেখো, ইনস্টিটিউট কোড, ইনস্টিটিউট নেম। এখানে তুমি কি করতে পারবে, এই দুটো অপশন দিয়ে তুমি সার্চ করতে পারো। তোমার স্কুলের কোড একটা আছে অথবা স্কুলের নেম আছে, এই দুটো অপশন দিয়ে তুমি চুজ করতে পারো। সেকেন্ড অপশন কি আছে, যদি তুমি ইনস্টিটিউট কোড দিয়ে লগ ইন করো সেক্ষেত্রে তোমার এখানে কোডটা ইনপুট করতে হবে, ইনপুট করলে পরে কোডটা তোমার স্কুলের নামটা চলে আসবে এখানে। তারপর আসছে টাইটেল, অর্থাৎ তুমি যদি মেয়ে হও মিস হবে এবং ছেলে যদি হও মিস্টার হবে। কেউ যদি বিবাহিত থাকে সেক্ষেত্রে পরের অপশনগুলো হবে। আচ্ছা, এরপর হচ্ছে ফার্স্ট নেম, প্রথম নাম। তারপর হচ্ছে মিডিল নেম, অর্থাৎ কারো যদি মিডিল নেম থাকে মিডিল নেম বসাবে। লাস্ট নেমটা অর্থাৎ সার নেমটা বসাবে। এরপর হচ্ছে তোমাদের একটা ইমেল আইডি বসাতে হবে এখানে, যদিও এটা ইমেল আইডি ম্যান্ডেটরি নয় তবু তোমরা বসিয়ে রাখবে। তারপর হচ্ছে আধার নাম্বার বসাতে বলেছে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ বসাতে বলেছে, কেয়ারফুল এগুলো বসাবে। তারপর মোবাইল নাম্বার বসাবে, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে পরে সেক্ষেত্রে তোমার ওটিপিটা ভেরিফাই হবে। এবার দেখো রেজিস্ট্রেশন ইয়ার, তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন হয়েছে 2025, যেহেতু তোমরা পরীক্ষা দিলে 2024-এ রেজিস্ট্রেশন হয়েছে আশা করছি, এখানে 2024 সিলেক্ট করতে হবে। বা কারো যদি 25-এ রেজিস্ট্রেশন হয়ে থাকে তারা 25 সিলেক্ট করবে। আশা করছি 25 হয়নি, 24-এ রেজিস্ট্রেশন হয়েছে। এরপর আসছি রেজিস্ট্রেশন নাম্বারে, যদিও তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দেয়াই থাকবে তোমাদের রেজিস্ট্রেশন ইয়ারটা কত। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। পাসওয়ার্ডটা কিভাবে দেবে আমি দিয়ে দিচ্ছি দেখো। যদি তোমার নাম সাগর সরকার হয় তো এরকম একটা লিখবে, সাগরের এসটা হয়তো বড় হাতের লিখে তার বাকিটা সব ছোট হাতে লিখবে, SAGAR@1 2 3 4 এরকম ফরম্যাটে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা লিখতে হবে। এবার আসছি, এই যে প্রথমে পাসওয়ার্ডটা লিখলে কনফার্ম পাসওয়ার্ড আসে একই জিনিস লিখতে হবে। এই চেক বক্সে ক্লিক করবে, চেক বক্সে ক্লিক করলে পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। অ্যাকাউন্টটা তোমার ক্রিয়েট সঙ্গে সঙ্গে হয়ে যাবে এবং তোমার মোবাইলে কিন্তু SMS চলে আসবে। এবার তোমাদের ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে SMS চলে যাবে। ইউজার আইডি থাকবে এবং তোমাদের মোবাইল নাম্বারে SMS-এ সব কিছু ডিটেলস দিয়ে দেওয়া হবে। সেই ইউজার আইডি অনুসারে তোমাদের কিন্তু তারপর লগ ইন করতে হবে। এবার তোমরা সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করলে পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এই যে দেখো এরকম একটা ইউজার আইডি তোমরা পাবে। আমি ইউজার আইডিটা বসিয়ে দিলাম, এটা অন্য কারো আছে, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি কি করে করতে হবে। ক্যাপচাটা বসিয়ে দিলাম, এরপর সাইন ইন। এবার এখানে তোমার নাম দেখাবে, আমি জিনিসটা ব্লার করে রাখছি। এখানে তোমাদের নাম দেখাবে এই পোর্শনে, তারপর এখানে প্রোফাইল দেখাবে, তারপর এই সমস্ত কাজগুলো এখানে তুমি দেখতে পারো তোমার যে কাজ লাগবে। যেমন দেখো এটা নর্মাল PPS PPR, এটা তৎকাল PPS PPR, এই জিনিসগুলো মানে এখানে আরও কাজ তোমার আছে, তুমি সবগুলো কাজে এখানে করতে পারো। তোমার অ্যাডমিট কার্ড কারেকশান, মার্কশিট কারেকশান, সার্টিফিকেট কারেকশান, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট অ্যাডমিট, অর্থাৎ এগুলো যদি হারিয়ে গিয়ে থাকে এগুলোর কাজ তুমি করতে পারো। যে এই সমস্ত ব্যাপার তোমার সম্পূর্ণ এই পোর্টালেই দেওয়া আছে। তো এরকম করে এই যে PPS-এ ক্লিক করলে পরে, নর্মাল PPS-এ ক্লিক করলে পরে তোমরা PPS-এর অ্যাপ্লিকেশানে চলে যাবে। আর তৎকাল PPS PPR-এ ক্লিক করলে পরে তৎকালের অ্যাপ্লিকেশানে চলে যেতে পারবে। আমি এর থেকে বেশি কিছু দেখাচ্ছি না তোমাদেরকে, কারণ
আমার কাছে সেরকম ডিটেলস নেই আজকে। ডিটেলসটা পেলে আমি খুব শীঘ্রই একটা ভিডিও তৈরি করছি। আজকের ভিডিওতে এই অবধি। ধন্যবাদ।